রোগীর শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় রোগীর অভিভাবক দীপক মণ্ডল, যিনি রোগীর মামা, তার সম্মতিক্রমে 18/11/2024 খ্রিস্টাব্দ সকাল 10টা 38 মিনিটে রোগীকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস যন্ত্র, যাকে মেকানিক্যাল ভেন্টিলেশন বলা হয় অথবা লাইফ সাপোর্ট বলা হয়, ব্যবহার করা হয়। প্রয়োজনীয় সকল প্রকার চিকিৎসা প্রদান এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের চেষ্টার পরও 18/11/2024 খ্রিস্টাব্দ তারিখ সন্ধ্যা 7টায় রোগী মৃত্যুবরণ করে। উল্লেখ্য, রোগীর আত্মীয়ের মৌখিক অনুরোধের প্রেক্ষিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তরের হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে পরবর্তীতে বিল পরিশোধ করা হবে। এর প্রেক্ষিতে রোগীর সম্পূর্ণ বিল স্থগিত রাখা হয়। 19/11/2024 মঙ্গলবার চিকিৎসা সেবায় কোনো গাফিলতি হয়েছে কিনা এ বিষয়ে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কোনো প্রচার মাধ্যমে তাদেরকে মারধর করার ঘটনাও উঠে এসেছে। কী কারণে এই ঘটনা ঘটালেন তারা, তা আমাদের কাছে বোধগম্য হয়। যথাযথ কর্তৃপক্ষ বিষয়টি সুষ্ঠু তদন্ত করবেন বলে আমরা আশা করি। এটা জাতি আর জানতে চাই। অনেক কিছু হয়েছে। এরই জের হিসেবে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ সহ ঢাকা শহরের বেশ কয়েকটা কলেজের ছাত্ররা সংঘবদ্ধ হয় এবং গত 24 তারিখ ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে হামলা করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় এবং কলেজ ভবনকে আক্রান্ত করে। আমাদের সাথে যে ঘটনামূলক আলোচনা 20 তারিখে হলো, ছাত্রদের সাথে 21 তারিখে হলো, সেই যে আলোচনার যে ফলপ্রসূ আলোচনাটা, যে কী আলোচনা হলো ম্যানেজমেন্টের সাথে, কর্তৃপক্ষের সাথে, মৃত অভিযুক্তের বাবার সাথে, বাবার অভিভাবকের সামনে, সেই ঘটনাটা কিন্তু তুলে ধরা হয় না। এবং সেই মেসেজটা যদি পরিপূর্ণভাবে তুলে ধরা হতো তাহলে আজকের এই পরিস্থিতি হতো না বলে আমার মনে হচ্ছে। এখানে কোনো ধরনের দুর্বলতা আছে কিনা তদন্ত কমিটি পেশ করলেই আমরা আসলে বলতে পারবো।